হ্যালো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে তোমাদের প্র্যাকটিস সেটের 9 নম্বর ক্লাস শুরু করব। তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং ভিডিওটি যদি ভালো লাগে থাকে ভিডিওটিকে অবশ্যই লাইক করে দেবে। তো চলো ভিডিওটি শুরু করা যাক। হিমালয়ের কোন শৃঙ্গটি ব্ল্যাক মাউন্টেন নামে পরিচিত? অপশন এ অন্নপূর্ণা, অপশন বি মাকালু, অপশন সি কাঞ্চনজঙ্ঘা, অপশন ডি কামেট। তো এখানে তোমাদের সঠিক অ্যান্সার অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, কামেট। এই পর্বতমালা পৃথিবীর কিছু সর্বোচ্চ শৃঙ্গ অবস্থিত, যার সর্বোচ্চটি হলো মাউন্ট এভারেস্ট। এর প্রায় ৭,২০০ মিটারের কাছাকাছি উচ্চতা। নেক্সট প্রশ্ন আসবো, বাংলায় এশিয়াটিক সোসাইটি কে প্রতিষ্ঠা করেন? অপশন এ উইলিয়াম জোন্স, অপশন বি লর্ড রিপন, অপশন সি ডেভিড হেয়ার, অপশন ডি উপরের কেউ নন। তো এখানে তোমাদের সঠিক অ্যান্সার অপশন ডি ইজ দ্য কারেক্ট, অপশন ডি না, অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ডেভিড হেয়ার। বাংলায় এশিয়াটিক সোসাইটি কে প্রতিষ্ঠা করেন? ডেভিড হেয়ার। দ্য এশিয়াটিক সোসাইটি, ইংরেজি দ্য এশিয়াটিক সোসাইটি, কলকাতা একটি অগ্রণী গবেষণা সংস্থা। 1784 সালে 15ই জানুয়ারি ভারত তত্ত্ববিদ স্যার উইলিয়াম জোন্স ব্রিটিশ ভারতের তদানীন্তন রাজধানী কলকাতা ফোর্ট উইলিয়ামের এই সংস্থাটি প্রতিষ্ঠা করেন। তাহলে কলকাতায় ফোর্ট উইলিয়ামের সংস্থা প্রতিষ্ঠা করেন। কে প্রতিষ্ঠা করেন? স্যার উইলিয়াম জোন্স ফোর্ট উইলিয়াম কলেজের প্রতিষ্ঠা করেন। কোথায়? কলকাতায়। কবে? কত সালে? 1784 সালে 15ই জানুয়ারি স্যার উইলিয়াম জোন্স 1784 সালে 15ই জানুয়ারি স্যার উইলিয়াম জোন্স ব্রিটিশ ভারতের তদানীন্তন রাজধানী হচ্ছে কলকাতা ফোর্ট উইলিয়ামের একটা সংস্থা প্রতিষ্ঠা করেন। ভারতের তদানীন্তন গভর্নর জেনারেল ওয়ারেন হেস্টিং ছিলেন এই সংস্থার প্রধান পৃষ্ঠপোষক। ঠিক আছে, নেক্সট প্রশ্ন আসবো, পিসার হেলানো মিনার অবস্থিত। পিসার হেলানো মিনার কোথায় অবস্থিত? অপশন এ ফ্রান্স, অপশন বি ইংল্যান্ড, অপশন সি ইজিপ্ট, অপশন ডি ইতালি। তো এখানে তোমাদের সঠিক অ্যান্সার অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ইতালি। দেখো, পিসার হেলানো মিনার ইতালির টোর পেন্ডেন্ট ডি পিসা, ইটালি পিসা প্রদেশের একটি ভবন বিশেষ। এই মিনারটি ঘণ্টা বাজানোর উদ্দেশ্যে নির্মিত করা হয়েছিল। এই যে পিসার হেলানো মিনারটি এই মিনারটি ঘণ্টা বাজানোর উদ্দেশ্যে নির্মিত হয়েছিল। এর এক পাশ থেকে হেলে থাকার কারণে সমগ্র বিশ্ব এর ব্যাপক এবং জনপ্রিয়তা এবং সুনাম রয়েছে। নির্মাণের শুরু থেকেই এই মিনারের একদিক থেকে ক্রমশ হেলতে থাকে। বর্তমানে এই অবকাঠামো রক্ষা করা গিয়েছে। 21 বছর ধরে এর চতুর্দিকে অস্থায়ীভাবে মাচা তৈরি করা হয়েছিল। 26শে এপ্রিল 2011 সালে এর সর্বশেষ মাচাটি অপসারণ করা হয়। এর ফলে মিনারটি পুনরায় সঠিকভাবে দেখা যায়। নেক্সট প্রশ্ন আসবো, নিচের কোন যন্ত্রটি কম্পিউটার বা টেলিফোনের মধ্যে সংযোগ ঘটায়? অপশন এ অ্যান্টেনা, অপশন বি ইউপিএস, অপশন সি সিপিইউ, অপশন ডি মডেম। তো এখানে তোমাদের সঠিক অ্যান্সার অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, মডেম। কম্পিউটার হলো একটা মেশিন, ক্রিয়াকলাপগুলির গণনা ক্রমগুলির সম্পাদন করার জন্য প্রোগ্রাম করা যেতে পারে। আধুনিক ডিজিটাল ইলেকট্রনিক কম্পিউটারগুলি প্রোগ্রাম হিসেবে হতে পারে। এই প্রোগ্রামগুলি কম্পিউটারকে বিস্তৃত পরিসরে কাজ সম্পাদন করতে সক্ষম করে। কম্পিউটারের সিস্টেম শব্দটি একটি নামমাত্র সম্পূর্ণ কম্পিউটারকে নির্দেশ করতে পারে, যার মধ্যে হার্ডওয়্যার, অপারেটিং সিস্টেম, সফটওয়্যার এবং পেরিফেরাল সরঞ্জামগুলি অন্তর্ভুক্ত থাকে এবং সম্পূর্ণ অপারেশনের জন্য ব্যবহৃত অথবা কম্পিউটারে একটি গ্রুপের সাথে যা সংযুক্ত এবং একসাথে কাজ করে, যেমন একটি কম্পিউটারের নেটওয়ার্ক বা কম্পিউটার ক্লাস্টার। নেক্সট প্রশ্ন আসবো, ভারতের দ্বিতীয় উপরাষ্ট্রপতি কে ছিলেন? অপশন এ ডক্টর জাকির হোসেন, অপশন বি ভিভি গিরি, অপশন সি এন সঞ্জীব রেড্ডি, অপশন ডি ডক্টর এস রাধাকৃষ্ণন। তো এখানে তোমাদের সঠিক অ্যান্সার অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ডক্টর এস রাধাকৃষ্ণন। তোমরা ছবিটা দেখো অ্যান্সার করে নিয়েছো অনেকেই, ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। তিনি ভারতের প্রথম উপরাষ্ট্রপতি এবং ভারতের দ্বিতীয় উপরাষ্ট্র হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। তিনি 1962 সাল থেকে 1967 সাল পর্যন্ত ভারতের উপরাষ্ট্রপতি হিসেবে কাজ করছিলেন। ঠিক আছে, ভারতের উপরাষ্ট্রপতি হিসেবে ছিলেন 1962 সাল থেকে 1967 সাল পর্যন্ত। এই সালটা কিন্তু মনে রাখবে, অনেক ইম্পর্টেন্ট প্রশ্ন।
তিনি কবে ভারতরত্ন পুরস্কার পেয়েছিলেন? ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন তিনি কবে ভারতরত্ন পুরস্কার পেয়েছিলেন? 1954 সালে। 1954 সালে তিনি ভারতরত্ন পুরস্কার পেয়েছিলেন। ঠিক আছে, এবং দেওয়া হয়েছিল। নেক্সট প্রশ্নে আসবো, নিম্নলিখিত কোন ক্ষেত্রে নোবেল পুরস্কার দেওয়া হয় না? অপশন এ পদার্থবিদ্যা, অপশন বি জীববিজ্ঞান, জীববিজ্ঞান, অপশন সি রসায়ন, অপশন ডি শান্তি। তো এখানে তোমাদের সঠিক আনসার অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার, শান্তি। বলছে নিম্নলিখিত কোন ক্ষেত্রে নোবেল পুরস্কার দেওয়া হয় না? শান্তির জন্য পুরস্কার দেওয়া হয়। শান্তি, সাহিত্য, পদার্থবিজ্ঞান, রসায়ন, চিকিৎসা বিজ্ঞান এবং অর্থনীতির ক্ষেত্রে প্রতি বছর এই পুরস্কার দেওয়া হয়। এই পুরস্কার গণিতের ক্ষেত্রে দেওয়া হয় না। ঠিক আছে, নেক্সট প্রশ্ন, রোদের একক হলো, এই দেখো রোদটাকে তোমরা চেনো, এই বাল্ব রয়েছে। ঠিক আছে, বলছে রোদের একক হলো, অপশন এ জুল, অপশন বি নিউটন, অপশন সি অ্যাম্পিয়ার, অপশন ডি ওহম। তো এখানে তোমাদের সঠিক আনসার অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ওহম। ওহম কীরকম দেখতে? দেখো ওহম হচ্ছে এরকমভাবে, এরকমভাবে, এরকম। ওহম কিন্তু এরকম দেখতে। ঠিক আছে, ওহম কিন্তু এরকম দেখতে। এই যে ওহম, এর গ্রিক অক্ষর, মানে গ্রিক অক্ষর কি? এর নাম গ্রিক অক্ষরে কি বলা হয়? ওমেগা বলা হয়। এই ওহমটাকেই ওমেগা বলা হয়, গ্রিক অক্ষরে ওমেগা বলা হয়। রোদের এসআই একক বা আন্তর্জাতিক পদ্ধতির একক বিখ্যাত জার্মান পদার্থবিজ্ঞানী ও গণিতবিদ জর্জ সাইমন ওমের নাম অনুসারে এই এককের নামকরণ করা হয়েছে ওহম। ঠিক আছে, নেক্সট প্রশ্ন, সমস্ত অ্যাসিডে যে উপাদানটি রয়েছে, বলো তো, অ্যান্সার করো তো তাড়াতাড়ি। অপশান এ দেওয়া আছে অক্সিজেন, অপশান বি হাইড্রোজেন, অপশান সি ক্লোরিন, অপশান ডি সালফার। বলছে সমস্ত অ্যাসিডে যে উপাদানটি রয়েছে, অক্সিজেন রয়েছে, না হাইড্রোজেন, না ক্লোরিন, না সালফার। তো এখানে তোমাদের সঠিক আনসার অপশান বি ইজ দ্য কারেক্ট আনসার, হাইড্রোজেন। সমস্ত অ্যাসিডের জন্য সাধারণ উপাদান হলো হাইড্রোজেন। হাইড্রোজেন হলো উপাদান বা সকল অ্যাসিডের জন্য সাধারণ। নেক্সট প্রশ্ন আসবো, আধুনিক ভারতের প্রবক্তা কাকে বলা হয়? অপশন এ ডিরোজিও, অপশন বি মহাত্মা গান্ধী, অপশন সি সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, অপশন ডি রামমোহন রায়। তো এখানে তোমাদের সঠিক আনসার অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার, অপশন ডি না, অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার, ডিরোজিও। ঠিক আছে, আধুনিক ভারতের প্রবক্তা কাকে বলা হয়? ডিরোজিওকে বলা হয়। ঠিক আছে, ডিরোজিওকে কিন্তু আধুনিক ভারতের প্রবক্তা বলা হয়। আসবো, বিধবা বিবাহ আইন পাশের সময়, বিধবা বিবাহ আইন পাশের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন? অপশন এ লর্ড ডালহৌসি, অপশন বি লর্ড রিপন, অপশন সি লর্ড ক্যানিং, অপশন ডি লর্ড বেন্টিং। তো এখানে তোমাদের সঠিক আনসার অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার, লর্ড বেন্টিং। ঠিক আছে, লর্ড বেন্টিং ছিলেন অপশন ডি, বিধবা বিবাহ আইন পাশের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন? অপশন এ লর্ড ডালহৌসি, অপশন বি লর্ড রিপন, অপশন সি লর্ড ক্যানিং, অপশন ডি লর্ড বেন্টিং। তো এখানে তোমাদের সঠিক আনসার লর্ড বেন্টিং। ইস্ট ইন্ডিয়া কোম্পানি শাসনাধীন সময়ে তখনকার ভারতের গভর্নর জেনারেল লর্ড ডালহৌসির সহায়তায় ভারতবর্ষের সকল বিচার ব্যবস্থা হিন্দু বিধবাদের পূর্ণবিবাহ বৈধ করা হয়েছিল। ঠিক আছে, নেক্সট প্রশ্ন আসবো, লখনৌ চুক্তি কবে স্বাক্ষরিত হয়? অপশন এ 1920 সালে, অপশন বি 1914 সালে, অপশন সি 1910 সালে, অপশন ডি 1916 সালে। তো এখানে তোমাদের সঠিক আনসার অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার, 1916 সালে কিন্তু লখনৌ চুক্তি স্বাক্ষরিত হয়। 1916 সালে লখনৌতে দুই দলের যৌথ অধিবেশন এই চুক্তি স্বাক্ষরিত হয়। 1916 সালে লখনৌতে দুই দলের যৌথ অধিবেশনে এই চুক্তি স্বাক্ষরিত হয়। মোহাম্মদ আলী জিন্নাহ কংগ্রেস ও লীগ উভয় দলের সদস্য হিসেবে দুই দলকে চুক্তিতে উপনীত করাতে সক্ষম হন, যাতে ব্রিটিশ সরকার ভারত পরিচালনার জন্য উদারপন্থা গ্রহণ করে ও পাশাপাশি মুসলিমদের রক্ষিত হয়। ঠিক আছে, নেক্সট প্রশ্ন, ভারতের রাজ্যসভার সভাপতিত্ব কে করেন? অপশন এ রাষ্ট্রপতি, অপশন বি প্রধানমন্ত্রী, অপশন সি স্বরাষ্ট্রমন্ত্রী, অপশন ডি উপরাষ্ট্রপতি। তো এখানে তোমাদের সঠিক আনসার
অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, উপরাষ্ট্রপতি। ভারতের উপরাষ্ট্রপতি পদাধিকার বলে রাজ্যসভার চেয়ারম্যান। এই তার অনুপস্থিতিতে রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান সবার দৈনন্দিন কাজ পরিচালনা করেন। ডেপুটি চেয়ারম্যান সদস্যদের মধ্যে থেকে নির্বাচিত হন। নেক্সট প্রশ্ন আসবো, ঐতিহ্যভিত্তিক আধুনিকতাবাদী কাকে বলা হয়? বলছে ঐতিহ্যভিত্তিক আধুনিকতাবাদী কাকে বলা হয়? অপশন এ বিদ্যাসাগর, অপশন বি স্বামী বিবেকানন্দ, অপশন সি রাজা রামমোহন রায় মানে রামমোহন রায়, অপশন ডি বাল গঙ্গাধর তিলক। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, স্বামী বিবেকানন্দ। ঠিক আছে, নেক্সট প্রশ্ন আসবো, লাইফ ডিভাইন কে রচনা করেন? লাইফ ডিভাইন কে রচনা করেন? অপশন এ শ্রী অরবিন্দ ঘোষ, অপশন বি ভগ্নী নিবেদিতা, অপশন সি স্বামী বিবেকানন্দ, অপশন ডি কেশব চন্দ্র সেন। তো এখানে তোমাদের সঠিক আনসার অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার, শ্রী অরবিন্দ ঘোষ। শ্রী অরবিন্দ ঘোষ। শ্রী অরবিন্দের আসল নাম হচ্ছে অরবিন্দ ঘোষ। 1872 সালে 15ই আগস্ট 1872 সালে 15ই আগস্ট কলকাতায় জন্মগ্রহণ করেন। তিনি কবে জন্মগ্রহণ করেন? 1872 সালে 15ই আগস্ট কলকাতায় জন্মগ্রহণ করেন শ্রী অরবিন্দ ঘোষ। এই বইটি তিনি 1939 সালে, এই যে লাইফ ডিভাইন বইটি তিনি 1939 সালে লিখেছিলেন। তাহলে লাইফ ডিভাইন বইটি কবে লিখেছিলেন? 1939 সালে লিখেছিলেন। দ্য লাইফ ডিভাইন হলো শ্রী অরবিন্দের প্রধান দার্শনিক কাজ, যেখানে তিনি আধ্যাত্মিক বিবর্তনের একটি তত্ত্ব উপস্থাপন করেছেন। তাহলে দেখো এখান থেকে তোমাদের 3টে প্রশ্ন হবে। লাইফ ডিভাইন কে রচনা করেন? শ্রী অরবিন্দ ঘোষ। অরবিন্দের আসল নাম হচ্ছে অরবিন্দ ঘোষ। তিনি কত সালে জন্মগ্রহণ করেন? 1972 সালে 15ই আগস্ট কলকাতায় তিনি জন্মগ্রহণ করেন এবং তিনি এই বইটি লাইফ ডিভাইন বইটি তিনি 1939 সালে লিখেছিলেন। ঠিক আছে, নেক্সট প্রশ্ন, হিন্দু মেলা আয়োজন করেন কে? হিন্দু মেলা অপশন এ স্বামী বিবেকানন্দ, অপশন বি স্বামী দয়ানন্দ সরস্বতী, অপশন সি কেশবচন্দ্র সেন, অপশন ডি নবগোপাল মিত্র। তো এখানে তোমাদের সঠিক আনসার অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার, নবগোপাল মিত্র কিন্তু হিন্দু মেলার আয়োজন করেছিলেন। ঠিক আছে, নেক্সট প্রশ্ন, বঙ্গভঙ্গ কবে রদ হয়? বলছে বঙ্গভঙ্গ কবে রদ হয়? অপশন এ 1905 সালে, অপশন বি 1906 সালে, অপশন সি 1911 সালে, অপশন ডি 1909 সালে। তো এখানে তোমাদের সঠিক আনসার অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার, 1911 সালে কিন্তু বঙ্গভঙ্গ রদ হয়। বঙ্গভঙ্গ 1911 সালে রদ করা হয়। 1905 খ্রিস্টাব্দে ঢাকাকে দ্বিতীয়বারের মতো রাজধানী ঘোষণা করে লর্ড কার্জন বঙ্গভঙ্গ ঘোষণা করেন। তাহলে কে বঙ্গভঙ্গ ঘোষণা করে? লর্ড কার্জন। ঠিক আছে, এবং 1911 সালে ইংরেজ শাসক লর্ড হার্ডিঞ্জের শাসনকালে দিল্লির এক সভাতে ব্রিটিশ রাজা পঞ্চম জর্জের উপস্থিতিতে বঙ্গভঙ্গ রদ করা হয়। ঠিক আছে, 1911 সালে বঙ্গভঙ্গ রদ করা হয়। ঠিক আছে, কে বঙ্গভঙ্গ রদ করেছিলেন? লর্ড কার্জন, তিনি ঘোষণা করেছিলেন। নেক্সট প্রশ্ন, একজন পূর্ণবয়স্ক মানুষের দেহে রক্তরসের পরিমাণ কত? একজন পূর্ণবয়স্ক মানুষের দেহে রক্তরসের পরিমাণ কত? অপশন এ 5 লিটার, অপশন বি 7 লিটার, অপশন সি 4 লিটার, অপশন ডি 3 লিটার। তো এখানে তোমাদের সঠিক আনসার অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার, 3 লিটার কিন্তু মানুষের রসের পরিমাণ। ঠিক আছে, একজন পূর্ণবয়স্ক মানুষের রক্তরসের পরিমাণ কত? 3 লিটার। মানবদেহের মোট ওজনের 7 থেকে 8% হলো রক্ত। লোহিত রক্ত কণিকার আয়তন মোট রক্তের প্রায় 45%। আর রক্তরস হচ্ছে 54.3%, আর শ্বেত রক্ত কণিকা প্রায় 0.7%। আবার বলছি, মানবদেহের মোট ওজন হচ্ছে 7 থেকে 8% হলো রক্ত। মানুষের যে রক্ত থাকে সেটা হচ্ছে 7 থেকে 8% রক্ত থাকে। লোহিত রক্ত কণিকার থাকে রক্তে 45%, আর রক্তরস হচ্ছে 54.3%, আর শ্বেত রক্ত কণিকা প্রায় 0.7%। ঠিক আছে, নেক্সট প্রশ্ন, সূর্য কোন পদ্ধতিতে শক্তি অর্জন করে? সূর্য কোন পদ্ধতিতে শক্তি অর্জন করে? অপশন এ ফিশন, অপশন বি বিকিরণ, অপশন সি বিস্ফোরণ, অপশন ডি ফিউশন। তো এখানে তোমাদের সঠিক আনসার অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার, ফিউশন। দেখো, হাইড্রোজেন পরমাণু পারমাণবিক সংযোজনের মাধ্যমে সূর্য তার শক্তি উৎপন্ন করে, যা পরবর্তীকালে হিলিয়ামের রূপান্তরিত হয়।
সূর্যের অভ্যন্তরে যে নির্দিষ্ট ধরনের সংযোজন ঘটে তা প্রোটন প্রোটন সংযোজনের নামে পরিচিত। নিউক্লিয়ার সংযোজনের মাধ্যমে এটি সূর্যের উপর শক্তি তৈরি হয়। নিউক্লিয়ার সংযোজনের মাধ্যমে সূর্যের উপর শক্তি তৈরি হয়। নেক্সট প্রশ্ন, সিউড়ি জেলা কোন নদীর তীরে অবস্থিত? অপশন এ গঙ্গা, অপশন বি হলদি, অপশন সি ময়ূরাক্ষী, অপশন ডি রূপনারায়ণ। তো এখানে তোমাদের সঠিক আনসার অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার, রূপনারায়ণ। রূপনারায়ণ। সিউড়ি জেলা কোন নদীর তীরে অবস্থিত? রূপনারায়ণ জেলায় অবস্থিত। ছোটনাগপুর মালভূমির সম্প্রসারিত অংশে অবস্থিত সিউড়ির উত্তর দিক দিয়ে ময়ূরাক্ষী নদী বয়ে গেছে। সিউড়ির মোট প্রায় 9.47 বর্গ কিমি, হচ্ছে 9.47 বর্গ কিমি জায়গা জুড়ে অবস্থিত। নেক্সট প্রশ্ন, ফিটকিরির রাসায়নিক নাম কি? দেখো, এই যে বলছে অপশন এ জিঙ্ক ক্লোরাইড, অপশন বি জিঙ্ক সালফেট, অপশন সি জিঙ্ক নাইট্রেট, অপশন ডি জিঙ্ক বাইকার্বনেট। দেখো, এখানে তোমাদের সঠিক আনসার অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার, জিঙ্ক সালফেট। ফিটকিরির রাসায়নিক নাম কি? জিঙ্ক সালফেট। এই যে পটাশ অ্যালুমিনিয়ামের আরেক নাম কি? পটাশ অ্যালাম। সালফেট পটাশিয়াম বা অ্যালুমিনিয়ামের একটি দ্বৈত লবণ। এটি ফিটকিরি নামে পরিচিত। এর সংকেতটা কিন্তু বারবার আসে, সংকেত নয়তো ফিটকিরি রাসায়নিক নামটা আসে জিঙ্ক সালফেট, ফিটকিরি রাসায়নিক নাম। এবং এর যে সংকেত K2SO4, K2SO4। ঠিক আছে, তোমাদের এখনও স্ক্রিনে দেখানোর চেষ্টা করব। তো দেখো, স্ক্রিনে দেখতে পাচ্ছ, ঠিক আছে, এটা কিন্তু এর সংকেত। তো আজকে এই পর্যন্ত ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিকে অবশ্যই লাইক করে দেবে। চ্যানেলে নতুন হতে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ, ধন্যবাদ, জয় হিন্দ।